বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবং সামিরা খান মাহির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এক ছেলের নগ্ন ভিডিও ধারণ করে তাকে হেনস্থা করেছেন এই দুই মডেল। ৩ বছর আগে একটি অনুষ্ঠানে নিজেরাই ওই ঘটনা স্বীকার করেন। মিথিলা ও মাহি দুজনেই খুব গর্বের সঙ্গে বলেন, একটি হোটেলে তারা পুরুষ ওয়াশরুমে ঢুকে পড়েন। এ সময় মুঠোফোনে এক ব্যক্তির নগ্ন ভিডিও ধারণ করেন তারা। ভিডিও ধারণ করেই ক্ষান্ত হননি, স্ন্যাপচ্যাটে তা আপলোডও করে ফেলেন তারা। এমন গুরুতর অপরাধ সত্ত্বেও গত ৩ বছরে কোনো কিছুই হয়নি তাদের। সংশ্লিষ্টরা বলছেন, তানজিয়া জামান মিথিলা এবং সামিরা খান মাহি যে ধরনের অপরাধ করেছেন তা হলো তারা একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন, অনুমতি ছাড়াই একজনের নগ্ন ভিডিও ধারণ করেছেন, না জানিয়ে তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন। মানুষের মাঝে তা ছড়িয়ে দিয়ে হাজার হাজার মানুষের কাছে একজন মানুষের সম্মানহানি করেছেন মিথিলা ও সামিরা। এমন গুরুতর অপরাধ সংগঠিত করার পরও তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং মিডিয়া ও শোবিজে সফলতা উদযাপন করছেন তারা। দাপিয়ে বেড়াচ্ছেন সর্বত্র। বয়কট কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের আরও বেশি বেশি কাজে নেওয়া হচ্ছে, প্রমোট করা হচ্ছে, ওই ধরনের অপরাধে তাদের আরও উৎসাহিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি পোস্টে মিথিলা ও মাহির ওই অপরাধের বিচার দাবি করা হয়। বলা হয়, মিথিলা ও মাহির জায়গায় দুজন ছেলে যদি মেয়েদের ওয়াশরুমে গিয়ে কোনো মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিত, সেক্ষেত্রে সেই ছেলেদের কি বিচার হতো না, এমন প্রশ্ন রাখা হয়। তবে কেন এক্ষেত্রে ছেলেরা নির্যাতিত হলে এত কম গুরুত্ব হিসেবে বিবেচনা করা হয়? মিথিলা ও সামিরার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ওই পোস্টে আহ্বান জানানো হয়। যে কোনো প্ল্যাটফর্ম থেকে তাদের বয়কট করারও আহ্বান জানান তারা। তানজিয়া জামান মিথিলা বর্তমানে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় শীর্ষ 10 রয়েছেন। তারা বলছেন, এরকম একজন অপরাধী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারেন না, তাই অনতিবিলম্বে তাদের বাদ দেওয়ার আহ্বান জানানো হয়। তবে ওই ঘটনায় সম্প্রতি ক্ষমা চেয়েছেন মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে মিথিলা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি অবতারণা করা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি মন থেকে ওই ঘটনার জন্য ক্ষমা চান। বলেন, তিনি তখন খুব কম বয়সী এবং অপরিপক্ক ছিলেন। ওই ঘটনাটি শুধুমাত্র মজা করার জন্য প্র্যাঙ্ক ছিল বলেও দাবি করেন মিথিলা। তবে বর্তমানে তিনি তার ভুল বুঝতে পেরেছেন দাবি করে মিথিলা আরও বলেন, শিশুসুলভ ওই আচরণের জন্য তিনি অনুতপ্ত।